আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাজমুল হাসান। কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে 9th সেমিস্টারে আছি। আমি সিএস ডিপার্টমেন্ট। আর বিশ একাডেমিতে আমি হায়ার ম্যাথের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে হায়ার ম্যাথের আমি ডিফারেন্সিয়েশন যে পার্ট আছে সেটার কিছু অংশ আমি এখানে আজকে আলোচনা করব তোমাদের সাথে। আমার আজকের টপিক হলো ক্যালকুলাস। ক্যালকুলাসের দুটো পার্ট আছে, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো আমি আজকে ডিফারেন্সিয়েশন যেটা অন্তরীকরণ নামে পরিচিত সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখন সবার মনে কোশ্চেন জাগতেই পারে, আমরা হায়ার ম্যাথটা কেন পড়বো। এখন দেখো, যদি তোমাদের প্যাশন বা ড্রিম থাকে আমি ইঞ্জিনিয়ারিং করবো, তো ইঞ্জিনিয়ারিং এ আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে বা অন্যান্য আমাদের ইউনিভার্সিটি আছে, যেমন সিএসসি আছে, ট্রিপল ই আছে, ইসি আছে, সিএস আছে। তো এইগুলো কোর্সের জন্য আমার ম্যাথ অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ম্যাথ, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ থেকে 10 থেকে 12 মার্ক আসে। কোর্সের জন্য ম্যাথটা আসলে দরকার, তো এই কারণে আসলে আমরা সবাই ম্যাথ করবো, এই কারণে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ। তো আসলে আজকে আমাদের টপিক শুরু করি। আজকে আমাদের টপিক হলো ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আসলে আমরা সলিউশন করে হলো লিমিট দিয়ে। আমরা অনেক কিছু ম্যাথ আছে যেগুলো আসলে যখন আমরা ম্যাথগুলো সলভ করি তখন একটা অনিউনিক ফর্ম আসে, অনিউনিক ফর্ম যেটা আসলে নির্ণয় করা সম্ভব না। তো এর জন্য আমরা গণিতবিদরা যারা আছে তারা ডিফারেন্সিয়েশনটা আসলে এই জিনিসটা উদ্ভব করেছেন, যেন জিনিসটা লিমিটের মাধ্যমে ম্যাথগুলো সলভ করা। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2 হলে এক্স মাইনাস 4 প্লাস 2 ইকুয়াল টু 1। তো আমরা যদি এটা সলিউশন করতে যাই তাহলে আমরা একসময় দেখবো, যদি আমরা এখানে সূত্র পাই তাহলে আমাদের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a প্লাস বি কে মাইনাস প্লাস হলে যে কাটে এখন সমস্যা নেই। তো আমরা x মাইনাস 2 x মাইনাস 2 কাটা দিলাম, এখানে আসলো x প্লাস 2 ইকুয়াল টু x ফাংশন অফ x এর মান হলো 2। তো আমরা যদি এখানে 2 বসাই তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু ভ্যালু আসে। তো আসলে কি এটা সম্ভব? আমরা যে ফাংশন অফ x ইকুয়াল টু ভ্যালু 4 বসাই পাই না। অ্যান্সারটা কিন্তু আসলে আমাদের ঠিক আছে, যৌক্তিকভাবে যদি আমরা দেখতে যাই ঠিক আছে, বাট আসলে একটু যদি গভীরভাবে চিন্তা করতে যাই তাহলে কি ভ্যালুটা আসলে যে 4 আসে। তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এখানে যেমন আমরা এখানে দুটো জিনিস কাটাকাটি করছি, বাট এখানে যদি আমরা কাটাকাটিটা না করে আমরা যদি এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এখানে যদি আমরা ফাংশনের এক্স মান 2 যদি বসাই থাকি তাহলে এখানে 0 আসে, কিন্তু এক্স প্লাস 2 বাই এখানে 0 আসে। তো আমরা আসলে এই 4টা যে আমরা অ্যানসার লিখেছি এটা নরমালি আমরা কি করেছি, এখানে 0 0 কাটা দিয়ে এখানে এক্স প্লাস 2 এর ভ্যালু 4 আসে, এই 4টা আমরা এখানে বসাবো। কিন্তু এটা তো যৌক্তিকভাবে আসলে ঠিক না, কারণ 0/0 আমরা কাটাকাটি আমরা করতে পারি, 0/0 আমরা কখনো কাটাকাটি করতে পারি না, এটাই হলো আমাদের একটা অনির্ণয় ফর্ম। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি আসলে অনির্ণয় ফর্মটা আসলে কি, তো তোমরা এটা কোশ্চেন করবে যে ভাইয়া যে আসলে যেটা আমরা নির্ণয় করতে পারি না সেটা আসলে অনির্ণয় ফর্ম। কিন্তু আসলে কি তাই? আসলে তা না। 0/0 ইকুয়াল টু অনির্ণয় ফর্ম মানে হলো এর ভ্যালু অসংখ্য, অগণিত, অগণিত ভ্যালু আছে। অগণিত ভ্যালু হলো মাইনাস ইনফিনিটি ডট 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 1 0 -1 0 +1 +2 ডট 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 পজিটিভ। তো আমরা এখানে 4 যখন সিলেক্ট করেছি তার মানে কি, আমার এখান থেকে 0/0 ফর্মের ভ্যালু আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভিতর থেকে আমরা যে কোন, তুমি -1 সিলেক্ট করতে পারো, তুমি 0 সিলেক্ট করতে পারো, তুমি 2 সিলেক্ট করতে পারো, যে কোন এনি কাইন্ড অফ ভ্যালু তুমি সিলেক্ট করতে পারো। বাট আমাদের এই ম্যাথের ক্ষেত্রে তুমি যদি দেখো ফাংশন অফ x এর ভ্যালু যখন বসাচ্ছি 4, তার মানে কি আমরা এখান থেকে 4 ভ্যালুটা সিলেক্ট করে আমরা এখানে বসাচ্ছি। এইটা হবে তোমার এটা আসলে আরো বড় এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন আছে, যেটা আজকে আসলে তো দেওয়ার সময় সাপেক্ষে এটা দেওয়া সম্ভব না। তো তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন এখানে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 2 থাকে, এটা আমরা কেন পাই সেটা তোমরা বুঝতে পারছো, কারণ এক্স মাইনাস 2 কাটা দিচ্ছে। তো এখানে যদি আমরা 0/0 1 ফর্ম লিমিট, লিমিটের ভ্যালু, লিমিট মানে আমরা কি বুঝি আসলে, লিমিট মানে আমরা বুঝি যে হ্যাঁ এই ভ্যালুর ভিতরে এই সমীকরণটা আসলে জিনিসটা সমাধান করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। যেমন তুমি ধরো আমরা এখানে x প্লাস f অফ x মানে 2 ধরছি, তো আমরা যদি এক্স্যাক্টলি 2 ধরি, 2 ধরলে তো আমরা তো এখানে 0/0 অন্য ফর্ম আসে। কাইন্ড অফ ধরো আমি যদি 2 যদি আগের দুটো ভ্যালু আমি ধরি, ধরো 1.999 বা 1.99, যদি আমরা 1.999 ধরি তাহলে আমার x প্লাস 2 এর ভ্যালু আসবে
3+999 যদি 1.99 ধরি তাহলে এর ভ্যালু কত? 3.99। এর মানে কি দেখো, আমরা যদি এখানে দেখতে চাই তাহলে এখানে যে আমরা ভ্যালুটা দিয়েছি এটা খুবই ক্লোজ একটা ভ্যালু, এক্সাক্ট ভ্যালু না বাট খুবই ক্লোজ একটা ভ্যালু। এর ফলে আমরা যে ভ্যালুটা পেয়েছি, মানটা পাইছি, অ্যানসারটা পেয়েছি, সেটা দেখো আমাদের অ্যানসার 4। 4 এর খুবই ক্লোজ, কাছাকাছি একটা ভ্যালু, এক্সাক্ট কিন্তু ভ্যালুটা খুবই কাছাকাছি একটা ভ্যালু। যেমন আমরা এখানে এখন 2 এর আগের কিছু ভ্যালু নিচ্ছি খুব ক্লোজ, আমরা 2 এর কিছু পরের ভ্যালু নিই যেটা আরো ক্লোজ। যেমন 2.001, 2.0। যদি আমরা 2.001 ধরি তাহলে এটার ভ্যালু আসবে 4.001। আর যদি 2.01 ধরি তাহলে এটার ভ্যালু আসবে 4.01। তো দেখো এই ভ্যালুটা যদি আমি ধরি, হ্যাঁ এটা আমার 2 এর পরে কিন্তু খুব ক্লোজ একটা ভ্যালু, 2 এর ভ্যালু পরের ভ্যালু বাট খুবই ক্লোজ একটা ভ্যালু। তো তুমি যখন এখানে যখন এর অ্যানসারটা দেখবে তখন দেখো 4 এর খুবই ক্লোজ একটা ভ্যালু। তো এটা আমার 4 ধরতে হবে, এটা খুবই ক্লোজ একটা ভ্যালু। ঠিক এখন যদি আমরা এই ফাংশনটা যদি আমরা লিমিট আকারে সলিউশন করি, এখন যদি লিমিটের ভ্যালুটা আমরা বসাই, যেমন f of limit x tends to x square minus 4 x minus 2 limit x tends to আমরা সূত্র পাইলাম x plus 2 x minus 2 x minus 2। এখন আমরা এটা কাটাকাটি করতে, এখন তুমি বলতে পারো ভাই তুমি তো সেম কাজটা আবার করো, তুমি তাহলে এখানে কাটাকাটি করো। তুমি এখন একটা জিনিস খেয়াল করতে পারো, আমরা যদি এখানে x এর ভ্যালু আমরা যদি এক্স্যাক্টলি আমরা কিন্তু 2 ধরি নাই, 2 ধরলে তো আমার 0/0 অনেক ফর্মটা আছে। বাট এখানে যদি আমি 1.99 বা 2.001 এই ভ্যালুটা ধরি তাহলে এখানে খুব একটা নগণ্য একটা ভ্যালু থেকে যার নাকি সমান 0/0 ফর্মটা আসবে, সো ইজিলি আমি জিনিসটা কাটাতে পারি। তো এখন তো আমার সলিউশন ঠিক আছে। এখন যদি আমি এখানে x plus 2 থাকে, তো এখন যদি আমি এখানে x এর ভ্যালুটা 2 বসাই দিই তাহলে 2 plus 2 equal to 4। 4 অ্যান্সার আসবে। এখন আমরা লিমিটের এখানে দেখো এখানে একটা জিনিস অ্যারো চিহ্ন ইউজ করেছি, এটা মানে কি? এটা মানে এটা মানে কি? এটা আসলে আমরা লিখি হলো টেস্ট টু হিসেবে। টেস্ট টু মানে কি? টেস্ট টু মানে আমরা এক্স্যাক্টলি 2 না, আসলে টেস্ট টু মানে হলো 2 এর খুব ক্লোজ একটা ভ্যালু, যে ভ্যালুটা এক্স্যাক্টলি 2 না বাট 2 এর খুব একটা ক্লোজ ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এখানে, কারণ এক্স্যাক্ট যদি আবার 2 ভ্যালু হয় তাহলে এই সমীকরণটা আমরা কোনোদিন সমাধান করতেই পারবো না। তো আমরা লিমিট x টেন্ডস টু 2, এটা মানে হলো টেন্ডস টু, যেটা মানে হলো 2 এর পাশাপাশি খুবই ক্লোজ একটা ভ্যালু, যে ভ্যালুটার মাধ্যমে অনিয়ন ফর্মটা দূর করে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পাই। এটা হলো গণিত বিদ্যা আসলে হচ্ছে আসলে। চলো এখন আমাদের বোঝার সুবিধার্থে আরো কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করি, সলভ করি। যেমন আমার এখানে কিছু আমরা ম্যাথ আসলে আমরা তুলে রেখেছি। যেমন লিমিট x টেন্ডস টু 4 x minus 4 x স্কয়ার মাইনাস x minus 12। এখন তোমরা যদি এই ম্যাথটা যদি খেয়াল করো তাহলে দেখবা আমি যদি x minus 4 এই ভ্যালুটা যদি আমি এখানে ডিরেক্ট বসাবো তাহলে আমাদের এখানে 0/0 অনিয়ন ফর্ম আসে। এখন এই অনিয়ন ফর্মটা আমাদের ইউজ করতে হবে। দেখো কিভাবে 0/0 অনিয়ন ফর্মটা আসে সেটা আমি তোমাদের দেখাই। যদি এখানে আমি x এখানে আমি 4 যদি ডিরেক্ট যদি 4 বসাই তাহলে এখানে কি আসবে? 4 minus 4 আর এখানে হচ্ছে 4 এর উপর স্কয়ার করলে কত? 16। 16 minus 4 minus 12। তো আমরা আলটিমেটলি দেখা যায় কি 0/0 0/0 অনিয়ন ফর্মটা চলে আসছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 0/0 অনিয়ন ফর্মটা রিডিউস করা, সরে ফেলা। এই কারণে আমরা লিমিটে ম্যাথটা সলভ করতেছি। তো এখন আমরা পরবর্তী লাইনে যাই, দেখি আমরা কি করব। যদি আমি এখানে লিমিট x টেন্ডস টু 4 ইকুয়াল টু x minus 4 এর একটা নরমাল একটা আছে, এখানে আমরা সেটা কিছু করতে পারতেছি না। তো x minus 4, দেখো এরা কিন্তু যদি খেয়াল করতে পারো এখানে আমরা সূত্র না, এখানে আমরা মিডল টার্ম জিনিসটা ইউজ করতে পারি। মিডল টার্ম জিনিসটা ইউজ করলে আমরা জিনিসটা তাড়াতাড়ি সলভ করতে পারি। যেমন x স্কয়ার মাইনাস এখানে আছে 12, তো আমরা এখানে কি করব? 4x plus 3x minus 12 মিডল টার্ম 3-4 বার, এটা তো আমরা সবাই জানি, এটা আমরা পুরো অবস্থা ছোট থেকে শিখে আসছি। তো আসলে পরবর্তী লাইনে x টেন্ডস টু 4 x minus 4, এখান থেকে যদি আমি দেখো এখন একটা মিডল ফ্যাক্টর করে নিই, মিডল ফ্যাক্টর করার পরে হলো আমাদের হলো এখান থেকে কমন নাও। তো আমি এখান থেকে যদি আমি কমন নিই তাহলে এখান থেকে x কমন নিই তাহলে এখানে ভ্যালু আসছে x minus 4 প্লাস এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে এখানে ভ্যালু আসছে x minus 4। নেক্সট লাইনে x minus 4 x + 4 এই লাইনটা আমার কি থাকবে? এইখান থেকে যদি আমি এখানে একটু কমন নিই তাহলে দেখো x minus 4 x plus 3 এই রাশিটা দাঁড়ায়। এখন আমাদের উদ্দেশ্য, এখন আমরা সুন্দর করে এই x minus 4 টা কেটে দিতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আপনারা কেটে দিলেন কেন?
এটা আমি আগে এক্সপ্লেনেশন করে দিচ্ছি কেন কেন দিচ্ছি। কারণ আমরা x টেন্ডস টু 4 এই 4 ভ্যালুটা মানে কি আমরা এক্স্যাক্টলি 4 নিচ্ছি না, আমরা 4 এর খুব হয় 4 এর থেকে একটু ডাউন কিন্তু খুব ক্লোজ একটা ভ্যালু অথবা 4 এর একটু আপ খুব ক্লোজ একটা ভ্যালু নিচ্ছি, যার কারণে এখানে আমার এখানে খুব স্মল একটা ভ্যালু থাকতেছে, যার কারণে এটা আমি কাটাকাটি করে দিতে পারতেছি, অন্য ফর্মটা আসতেছে না। তো আসো পরের লাইন হলো x টেন্ডস টু 4, এখানে 1 আর নিচে থাকতেছে x প্লাস 3। তো এখন আমরা কি করব, এখন তার কোনো কাজ নাই, এখন আমরা সরাসরি যদি ভ্যালুটা বসাই দিই, ভ্যালুটা হলো 1 4 প্লাস 3 1.7। এইভাবে আসলে আমরা লিমিটেড এতটা সলভ করে থাকি। আমি প্রথমে কি করলাম, এখানে আসলে আমাদের অনিয়ন ফর্মটা আসে, যার কারণে আমরা অনিয়ন ফর্মটা বের করার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে x - 4 এখানে যেটা আছে সেটাই রাখলাম, x - x এর x - 1 এখানে আমরা কি করছি, মিডল ফ্যাক্টর করেছি। অনেক আছে যেগুলো সূত্র দিয়ে সলভ করেছে, এখানে মিডল ফ্যাক্টর আমরা বলছি, মিডল ফ্যাক্টর করেছি। তো আমি এখানে x - 4 এই যে কমন নিছি, কমন নেওয়ার পরে এখানে কাটাকাটি মাল্টিপ্লাই করেছি, তারপরে x প্লাস। আসলে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি, তোমাদের বোঝানো আরো সুবিধা হবে। এখানে যদি আমরা limit x tends to 2 x square minus 4 x square minus 5x plus 6, সেই আগের মতো তোমরা যদি এই রাশিটা যদি একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমরা ডিরেক্টলি x এর ভ্যালুটা 2 বসাই দিই, তাহলে দেখো 2 2 কত হয় 4 minus 4, এখানে কত ছিল 2 2 হলো 4 minus 5 into 2 কত 10 plus 6। তো এখানে 0/0 আসছে, তো আমাদের অনেক সংখ্যা কিন্তু ঠিকই যাচ্ছে, তো আমরা এখানে এটা কাটবো। তো আসলে পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে জিনিসটা দেখো এক্সটেনশন। আমরা এতক্ষণ ম্যাথগুলো যেগুলো করলাম সেখানে হয়তো পুরো মানে থেকে কোনো একটা সূত্র অথবা মিডল ফ্যাক্টর করছি, বাট এখানে দেখো এখানে দুটো একটা ম্যাথে দুটো জিনিস ইউজ হতেছে। দেখো এখানে x স্কয়ার মাইনাস 4, এখানে আমরা x স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে যদি সূত্র ইউজ করতে পারি, আমি ডাইরেক্ট একটা লাইন শর্ট করে ফেললাম, টাইম শর্ট। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে যদি x প্লাস 2 a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা বসাবো, আর নিচের এখানে দেখো আমরা মিডল ফ্যাক্টর করতে, যেটা আমরা আগে করলাম x স্কয়ার মাইনাস 3x minus 2x plus 6। পরবর্তী লাইনে এখন পরবর্তী লাইনে আমাদের কাজ কি, এখানে আমাদের কমন হবে, মিডল ফ্যাক্টর পরের কাজটা আমাদের কমন নিতে হবে। উপরে যেটা রাশিটা আছে সেই রাশিটা সেটাই থাকবে। নিচের লাইনে যদি আমরা তাকাই, এখান থেকে যদি আমরা কমন নিতে যাই, যদি এখান থেকে আমরা x কমন নিই তাহলে এখানে কি থাকে, x কমন নিলে x minus 3, এখান থেকে যদি আমরা 2 কমন নিই -2 কমন নিই x minus 3 থেকে। এরপরের লাইনে x → 2। তো উপরে লাইনে আমার উপরে যা আছে সেটাই থাকবে, আসলে এখানে আসলে চেঞ্জ করার কিছু নাই। বাট নিচের লাইনে আমরা কমন আলটিমেটলি কমনটা কাজ সেটা x - 3 x - 2। এখন দেখো এখানে আমরা এই x - 2 আর x - 2 নালিফাই করে দিতে পারি। কেন দিছি এগুলো জানা এটা কি করলাম, লিমিট x → 2 আলটিমেট রাশিটা দাঁড়ায় x + 2 x - 3। এখন আমাদের এখানে করার আসলে কিছু নাই, এখন আমরা ডিরেক্ট x এর ভ্যালু 2 বসাই দিলাম। 2 + 2 2 - 3 4 আর 3 - 2 -1। তো আমরা করছি -4, যেহেতু নিচের অনেক করতে হবে, এটা হলো আমাদের অ্যান্সার। তো দেখছো জিনিসগুলো প্রত্যেকটা একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো সলভ করে জিনিসগুলো খুব ইজিলি লিমিটের মাধ্যমে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। পলিনোমিয়াল ফর্মটা আমরা খুবই লিমিটের মাধ্যমে খুব সুন্দরভাবে জিনিসটা ধাপে ধাপে আমরা সলিউশন করতে পারি। আমরা এখন আরেকটা ম্যাথ সলভ লিমিট x → 2 স্কয়ার প্লাস 2x মাইনাস 8 x মাইনাস 2। তোমরা যদি এখানে যদি বসাই দিয়ে যাও, যদি x → 2 বসাও, তাহলে দেখো 2 to 4 2 to 4 minus 8 plus 4 minus 8 plus 8 minus 8 0 হয়ে যাচ্ছে, 0/0 আসছে। x minus 2 minus 2 দিলে 0 0/0 অন্য ফর্মটা আমরা পেয়ে গেছি। তো আমরা দেখো কি করতে হবে, আমাদের এখন দেখতে হবে সূত্র বসাবো নাকি মিডল ফ্যাক্টর। তো আমরা যদি এখানে খেয়াল করি x → 2, আমার এই রাশিটা যা আছে এটা তেমন হবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। বাট এখানে খেয়াল করে দেখা যায় এখানে আমাদের মিডল ফ্যাক্টর ইউজ করতে হবে। তো আমরা এখন মিডল ফ্যাক্টর করে ফেলি। মিডল ফ্যাক্টর হলো x minus 2, আমরা এখানে মিডল ফ্যাক্টর করে ফেলেছি। নেক্সট লাইনে x → 2, এখান থেকে আমাদের কাছে কি কমন নিতে হবে, আমরা কমন নিতে তাড়াতাড়ি x কমন নিলে x + 4 -2 কমন নিলে x - x + 4, আর নিচে যেটা লাইন আছে সেটা ঠিক লাইন থাকবে। এরপরে লাইন আমাদের কাছে কমন নিতে হবে। তো আমরা এখান থেকে x + 4 এখান থেকে x - 2 কমন নিলাম x - 2। তো আমরা এখান থেকে x - 2 x - 2 ক্যালকুলেট করে দিতে পারি। তো আমাদের ফাইনাল রাশিটা কি হবে,
x প্লাস 4। এখন আমাদের এখানে কিছু করার নাই, তো আমরা এখানে কি করব, আমরা x টেন্ডস টু যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসাবো। 2 প্লাস 4 ইকুয়াল টু 6, এটাই আমাদের অ্যানসার। আমরা আসলে এই ক্লাসে আমি লিমিটেড খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা করেছি, সেই আলোচনার সাপেক্ষে কিছু সলভ ম্যাথ সলিউশন করে দিলাম। এর আরো অনেক আলোচনা আছে, এখানে আমি খুবই সামান্য কিছু সলিউশন করে দিলাম যে আমরা আসলে কিভাবে অনিয়ন ফর্মটা আসে, অনিয়ন ফর্মটার মানে কি আসলে, যে এই ভ্যালুটা আসলে আমরা অনিয়ন বলতে আমরা এখানে মান নেই, এটা আসলে এর ভ্যালু হলো মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, যে কোনো ভ্যালু তুমি নিতে পারো। তো আমরা যদি এখানে একটা জিনিস দেখাই মাইনাস ইনফিনিটি ডট পজিটিভ ইনফিনিটি, এর মানে কি, এই ম্যাথে যদি আমি ফলাফলটা যদি 6, তার মানে কি আমি এইখান থেকে আমি প্লাস 6 ভ্যালুটা আমি এখানে চয়েস করেছি, এটা হলো এই ম্যাথ। এইভাবে আমরা আসলে লিমিটের মাধ্যমে ম্যাথগুলো খুবই সহজে সলিউশন করতে পারি অনিয়ন ফর্মের জন্য। আসো আমরা এখন লিমিটেড ম্যাথের কিছু টাইপ দেখব। প্রথম টাইপটা হলো আমাদের বহুপদী, যেটা পলিনোমিয়াল। তো এখানে আমি আসলে দুটো एग्जांपल তুলে আগে থেকে তুলে রেখেছি। তো আমরা এখন এটা আসলে সলভ করব। সলভ করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে বহুপদী থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে। এগুলো আসলে অনেক সময় বোর্ডে আসে, বেশিরভাগ সময় এগুলো বোর্ডে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্ট বলো, সেটা পাবলিক টাইপের ম্যাটার করে না, যে কোনো জায়গায় এই ম্যাথগুলো আসতে পারে। তো আসলে আমরা এখন এই ম্যাথগুলো সলভ করব। তো প্রথম ম্যাথ যদি আমরা সলভ করতে যাই, limit x tends to infinity 5x square plus 6x plus 8 by 2x square plus 8x minus 9। তো ভাইরা এখন যদি তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখন এখানে x এর ভ্যালু x টেন্ডস টু, আমরা এখানে 2 3 4 যে কোনো একটা ভ্যালুতে আমরা এক্স করছি, সলভ করেছি বা প্রশ্নটা দেখেছি, বাট এখানে দেখো আমাদের জিনিসটা ইনফিনিটি এসেছে। এখন আমরা তো প্রশ্ন আসতে পারি ভাই ইনফিনিটি আমরা কিভাবে সলভ করব, কারণ আমরা কিছুক্ষণ আগে আমরা 0/0 যে ইনফিনিটি ফর্ম সেটা আমরা রিডিউস করার জন্য ট্রাই করেছি, বাট এখন আমরা x টেন্ডস টু সেই ভ্যালুটা আমরা ইনফিনিটি আছে। তো আমরা এখানে এটা কি করব? তো ভাইরা এই ম্যাথে যদি আমরা দেখতে যাই, তাহলে এই ম্যাথে সলভ করার সবচেয়ে সহজ উপায় হলো, প্রথমে আমরা খেয়াল করবো যে আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার কত, উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার কত। তো উপরে নিচে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার দিয়ে আমরা বাকিকে ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার কথা আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। দেখো আমি যদি এখানে জাস্ট দেখতে চাই, এখানে 5x স্কয়ার উপরে সর্বোচ্চ পাওয়ার 2, 2x স্কয়ার নিচে সর্বোচ্চ পাওয়ার 2। তো আমরা এখন কি করব, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 2, তো আমি x স্কয়ার 2 দিয়ে x স্কয়ার দিয়ে রাশিকে আমরা ভাগ করে দেব। আচ্ছা তাহলে আমরা এখন সর্বোচ্চ পাওয়ার কি পেয়েছি, 2 পেয়েছি, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার দিয়ে এখন ভাগ করে দেখি। আসো যদি আমি এখানে সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 5x কে যদি সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 5 আসে। যদি আমি 6x কে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 6/x প্লাস 8 কে যদি আমি ডিভাইড করি তাহলে কি আসে, 8/x স্কয়ার। প্রথম রাশি আমি x স্কয়ার দ্বারা ভাগ করে দেব। এখন আমার নিচের রাশিটা আমি ভাগ করে দেব। 2x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে আমার কি আসে, 2 প্লাস 8x কে যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 8/x মাইনাস 9 কে ভাগ করলে 9/x স্কয়ার আসে। তো দেখো আমি যখন এখানে ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার পর তুমি এখন দেখো জিনিসটা আমরা কিন্তু x এর ইনফিনিটি ভ্যালুটা আমরা এখানে ডাইরেক্ট বসাতে পারি না, আমার x এর ভ্যালুটা ইনফিনিটি আছে। তো আমার এটা এখন সরাতে হবে, এটা সরানোর হবে কি, আমরা এখানে সুন্দর করে দেবো 1/x টেন্ডস টু 0 বসাবো। এখন তুমি বলতে পারো ভাই x টেন্ডস টু ইনফিনিটি থেকে 1/x টেন্ডস টু 0 কিভাবে আসবে, আসলে আমরা এখন সেটা দেখাই। x ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে কি x এর ভ্যালু যদি আমি যে কোনো একটা ভ্যালু, ইনফিনিটি মানে কি আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি। আমি যদি x এর ভ্যালু যদি 100 ধরলাম, কথা কথা আমি x এর ভ্যালু 100 ধরলাম। এখন 100 ধরার পরে x এর ভ্যালুটা আমি উল্টাই দিতে চাই, উল্টাই দিলে আমার কি আসে, 1/x ইকুয়াল টু 0.01 আসে। এখন তুমি একটা জিনিস দেখো, আমার এখানে আমি 100 নিয়েছি, হ্যাঁ, বাট এখানে যদি আমি x এর ভ্যালুটা যদি আমি আরো অনেক বড় নিই, আরো 100 জায়গায় আরো অনেক বড়, 1 লাখ 1 কোটি এই টাইপের ভ্যালু আমি নিতে থাকি, কি হবে, একটা টাইমে এই ভ্যালুটা যখন আমি উল্টাই দেব, উল্টাই দিতে দিতে যে ভ্যালুটা অনেক সময় জিরোর কাছাকাছি এসে যাবে, জিরোর কাছাকাছি না আসলে ওই ভ্যালুটা একদম জিরোর কাছাকাছি আসবে। তো আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না, x টেন্ডস টু ইনফিনিটি সমান 1/x ইকুয়াল টু 0, কারণ আমার ভ্যালুটা জিরো খুবই কাছাকাছি আসছে। তো আমি তখন x টেন্ডস টু ইনফিনিটি পরিবর্তে 1/x টেন্ডস টু 0 বসাই দেব। তো আমি এখানে বসাই দিলাম। আসো আমরা পরবর্তী লাইনে যাই, যদি লিমিট 1/x টেন্ডস টু 0, 5 plus 6/x plus 8/x square 2 plus আচ্ছা এখন আমার এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 6/x 1/x এই ফরম্যাটে কিন্তু আমি এনে নিয়েছি। তো আমার এখানে ডাইরেক্ট ভ্যালু 1/x সমান টেন্ডস টু 0। তো আমি এখন সরাসরি ভ্যালুটা বসাই দিতে পারি। যদি আমি এখানে যদি ভ্যালুটা বসাই দিই 5 plus 1/x এর ভ্যালু 0, 0 দ্বারা যেটা গুণ করব সেটা 0 হয়ে যাবে। তো 0 এটাও 0। নিচে যদি আমি দেখতে চাই 2, এখানে তো কিছু বলবে না, বাট এখানে দেখো 1/x ফরম্যাট আছে। তো 1/x সমান টেন্ডস টু কি আমি 0। তো আমি যদি এখানে 0 plus 0 বসাই দিই তাহলে দেখো অ্যানসার আসছে 5/2।
আমরা আসলে x টেন্ডস টু ইনফিনিটি যদি আমরা এই ভ্যালুটা পাই তাহলে আমরা এইভাবে ম্যাথগুলো সলভ করতে পারি। ম্যাথগুলো সলভের উপায় কি, আমি সর্বপ্রথমে দেখব x এর উপরের রাশি নিচের রাশি সর্বোচ্চ পাওয়ারটা কত, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে। এখন এখানে তোমার কথা এখানে 1 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে পিছনে 1 আছে। তো আমি তখন কি করব, তখন আমার সর্বোচ্চ পাওয়ারটা x টেন্ডস টু 2 সর্বোচ্চ পাওয়ারটা x স্কয়ার, তবে তখন x স্কয়ার দ্বারা ভাগ করে দেব, সর্বোচ্চ যে পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার সেটা দিয়ে আমি ভাগ করে দেব, তারপর ইজিলি জিনিসটা সলভ হয়ে যাবে। এখন আমরা যখন অ্যাডিশন টেস্টে যাই ম্যাথগুলো, হ্যাঁ যদি প্র্যাকটিস করতে করতে তোমাদের অনেকটা টাইম কমে আসবে, নিজেও টাইম কনজিউম করতে পারবে, তুমি জিনিসগুলো খুব ফাস্ট নিজের মধ্যে ক্যালকুলেট করতে পারবে। বাট এর থেকে আরো শর্টকাট অনেক সময় মানে অ্যাডিশন টেস্টে এত টাইম পাওয়া যায় না, আরো শর্টে আসবে। তো আমি এখানে তোমাদের কিছু ট্রিক শিখে দিতে পারি এই ম্যাথগুলো, যেটা আরো খুবই সহজে তোমরা সলভ করতে পারবে। ট্রিকটা হলো কি, ট্রিকটার এখানে হলো কন্ডিশন হলো এই x টেন্ডস টু ভ্যালুটা যেটা এটা ইনফিনিটি হতে হবে। কন্ডিশন হলো x টেন্ডস টু ইনফিনিটি হইতে হবে, এটা হলো আমার কন্ডিশন। এখানে যদি x এর পরিবর্তে যদি 0 হয় তাহলে কিন্তু এই ট্রিকটা আসলে কাজ করবে। আমার কন্ডিশনে একটা এখানে x টেন্ডস টু ইনফিনিটি হইতে হবে। তো তুমি এখন দেখো এই ম্যাথটা x টেন্ডস টু ইনফিনিটি, খেয়াল করে দেখবা উপরে x স্কয়ার সর্বোচ্চ পাওয়ার, নিচে x স্কয়ার সর্বোচ্চ পাওয়ার, তার মানে কি দুইটা জায়গায় আমার সমান ভ্যালু আছে, সমান ভ্যালু আছে। তো আমি তখন কি করব, সমান ভ্যালু যেহেতু আছে তখন আমি কি করব, সব পুরোটা আমি বাদ দেব, যেটা ম্যাক্সিমাম পাওয়ার আছে সেই ম্যাক্সিমাম পাওয়ার দুটো শুধু আমি নেব। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম পাওয়ার কত 5x স্কয়ার, আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত 2x স্কয়ার। এখন এখানে যদি আমি শুধু যদি 5/2 বসি এটাই আমার আছে, তুমি আছে তো খেয়াল করে দেখবা এটা হলো আছে। এটা শর্টকাট ট্রিক, এটা আসলে অ্যাডিশন টেস্টে তোমরা কাজে লাগাতে পারো। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি, শর্টকাট ট্রিক্সও দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস 1 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তো আমরা এখন ম্যাথটা যখন সলভ করতে চাই তাহলে x টেন্ডস টু কি আছে ইনফিনিটি আছে, তাহলে এটা আমার কি করতে হবে, আমার আগে প্রথমে দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার কত রাশির উপরে। দেখো এখানে যদি দেখতে চাই এখানে x এর উপরে কিছু নাই, মানে একটা পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ার, আর নিচে কি আছে 2, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে আমরা এখন আমাদের করণীয় কি, সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। আসলে আমরা ভাগ করে দিই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x এর যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকে 1/x প্লাস 1 কে যদি আমি ভাগ করে দিই তাহলে কি থাকে 1/x স্কয়ার। নিচের সমস্যা ভাগ করতে হবে x স্কয়ার যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকে 1 প্লাস 5/x যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকে 5/x প্লাস 6/x স্কয়ার। কিন্তু দেখো আমি এখানে একটা জিনিস এখনো চেঞ্জ করি, সেটা কি চেঞ্জ করে দেখি ধরতে পারছো মনে হয়, সেটা হলো আমার এই লিমিটেড এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এখানে কি করতে হবে 1/x টেন্ডস টু 0 বসাতে হবে। এটা কেন 1/x টেন্ডস টু 0 সেটা তো তোমাদের কিছু আগে বুঝিয়েছি। এখন যদি আমি দেখো 1/x এর ভ্যালু কি আমার 0 আছে, তো আমি এখানে সরাসরি কিন্তু 0 বসাই দিতে পারি। এখানে 1/x এর ভ্যালু 0 প্লাস 1/x এর ভ্যালু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 5/x এর ভ্যালু 0 প্লাস 6/x এর ভ্যালু 0। এখন দেখো 0/1 0/1 মানে আমরা কি জানি, 0/1 মানে কি আমরা জানি না 0, এটাই অ্যানসার। তো দেখো আমরা আবার একটু রিক্যাপ করতেছি, x এর ভ্যালু এখানে কি, এখানে 1 এখানে 2, তো আমার কাজ কি সর্বোচ্চ যে ম্যাক্সিমাম যেটা পাওয়ার আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দাও। তো আমি এখানে দেখো সেট কাজটা করছি, ভাগ করে দিছি, x কে x স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম 1/x থাকে 1/x স্কয়ার, এভাবে আমি ভাগ করে দিলাম। এখানে লিমিটটা আমি কি করলাম x টেন্ডস টু ইনফিনিটি থেকে চেঞ্জ করে 1/x টেন্ডস টু 0 বসাই দিলাম, তারপরে এই যে সহজ ক্যালকুলেশন এটা তোমরা জানো। এখন এটা তুমি বলতে পারো ভাই এটা x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা শর্টকাট ট্রিকটা আমরা শিখে নিই। দেখো প্রথমে আমরা যে শর্টকাট ট্রিকটা শিখেছিলাম এখানে একটা কন্ডিশন আছে, এইটা শুধু প্রযোজ্য হবে যদি তোমার উপরের আর নিচের পাওয়ার যেটা আছে, উপরের নিচের পাওয়ার আর নিচের পাওয়ার যেটা আছে 2 দুটোই কিন্তু সমান, তো সমানের ক্ষেত্রে এইটা সূত্র প্রযোজ্য। আর যদি তোমার এটা সাথে তোমার দেখো উপরে ছোট বাট নিচে বড় x/x স্কয়ার আছে, x স্কয়ার আছে, ঠিক আছে না? তো এটার হলো তুমি যদি এখানে চোখ বন্ধ করে কোনো কিছু না করে তুমি পরীক্ষার খাতায় 0 বসাই, তার মানে কি আমার x টেন্ডস টু ইনফিনিটি কন্ডিশনে থাকতে হবে যদি আমার x স্কয়ার নিচে আর উপরে যদি পাওয়ার দুটো সেম থাকে, তাহলে যে ম্যাক্সিমাম পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা নিয়ে আমি শুধু সেই পাওয়ারের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা বসাই দিলে আমার অ্যানসার। বাট যদি উপরে ছোট নিচে বড় থাকে তাহলে কোনো কথা না, চোখ বন্ধ করে 0 বসাই দিতে পারবে, এটাই অ্যানসার।
এই কন্ডিশনে, হ্যাঁ এই কন্ডিশনে আরেকটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি উপরে বড় নিচে ছোট দুটো সমান বলে, যদি উপরে বড় থাকে নিচে ছোট থাকে তাহলে কি হবে? তাহলে যদি উপরে ধরো তোমার কথা x³ আর নিচে হলো x², এটা থাকতেই পারে, যে কোনো পরীক্ষা থাকতে পারে। তো আমি এখানে কি করতে পারি? তো এখানে তোমার তোমার কোনো কথা নেই, তুমি এখানে সরাসরি এটার অ্যান্সার তুমি ইনফিনিটি পাবে। এই তিন হলো এখানে একটা শর্টকাট ট্রিক, এটা তুমি আশা করি অ্যাডমিশন ফিতে কাজ করতে পারো। হ্যাঁ তুমি অনেক সময় অ্যাডমিশনের সময় মানুষের মাথায় অনেক কিছু কাজ করে, তো তুমি তখন মাথায় এই কাজ জিনিসটা কাজ করতে, ট্রিকটা কাজ করতে নাও পারে, মাথায় থাকতে নাও পারে, তো তুমি এটা তো তোমার প্র্যাকটিস আছে, তুমি এটাতে সহজে সলভ করে দিতে পারবে। আমাদের এবারে একটা একটু হলো বর্গমূল সংক্রান্ত। বর্গমূল সংক্রান্ত যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো বর্গমূল সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার একটা সহজ উপায় হলো অনুবন্ধী দ্বারা উভয় পক্ষে গুণ করা। এখন বলতে পারো ভাই অনুবন্ধী কি? অনুবন্ধী হলো, ধরো আমি একটা রাশি নিলাম a প্লাস b, এর অনুবন্ধী যেটা আছে, এর অনুবন্ধী যদি আমরা বলি এর অনুবন্ধী রাশি দেখি তাহলে a মাইনাস b, মানে বিপরীত রাশি দিতে হবে, বা a মাইনাস b করলাম, এর অনুবন্ধী রাশিটা কি? এর অনুবন্ধী হবে a প্লাস b। তাহলে আসলে ম্যাথে চাই কিছু ম্যাথ আমরা সলভ করে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে তুমি খেয়াল করো, তোমরা যদি খেয়াল করে এখানে দেখবা যে রুট শিখেছে। তো এখানকার এখন আমরা কি আমাদের কাজ অনুবন্ধীটার উপর গুণ করা। তো এখন অনুবন্ধী, এখন এখানে দেখো এইটা যদি আমরা a ধরি আর এইটা যদি b ধরি তাহলে আবার কি আসছে a মাইনাস d, তাহলে এর অনুবন্ধী কি হবে? এর অনুবন্ধী হবে 1 মাইনাস x প্লাস 1, এটা হলো অনুবন্ধী। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই অনুবন্ধী দ্বারা উভয় রাশিকে গুণ করে দিতে হবে। তো আমরা x → 0, এখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, যেমন 1 মাইনাস x মাইনাস 1, এখন অনুবন্ধী সমান 1 মাইনাস a এই যে প্লাস 1। সেম ভাবে আমরা নিচেও সেটা গুণ করে দিতে হবে, 1 মাইনাস a প্লাস 1 গুণ করে দিলাম। এখন আমাদের দেখো এখানে যদি আমরা খেয়াল করি a মাইনাস b ইনটু a প্লাস b, আমার সূত্রটা ইউজ করতে হবে। তো আমি এখানে সূত্রটা ইউজ করব, x → 0। আমি যদি এখানে আমি দেখাই তাহলে a মাইনাস b কি a প্লাস b এর সূত্র কি? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার b স্কয়ার, আর নিচে যেটা আছে সেটা রেখে দেবো 1 মাইনাস x প্লাস 1। এখন এটা আমরা ভাগাই দিই, লিমিট x টেন্ডস টু 0, এটা যদি আমরা ভাগাই তাহলে এরকম আসে, রুট ওভারের জন্য রুট দিয়ে আমরা স্কয়ারটা আমরা রুটটা আমরা নাম দিই 1 মাইনাস x আসছে মাইনাস 1 এর উপর স্কয়ার থাকা মানে আমরা যদি 1 এর উপর স্কয়ার থাকা মানে 1, তো 1 কিন্তু নিচে যেটা থাকবে সেটা আমরা নিচে যা আছে সেটা রেখে দেব 1 মাইনাস x প্লাস 1। এখন লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে যদি আমরা খেয়াল করি এখানে মাইনাস 1 এখানে প্লাস 1, এটা আমরা কেটে দিই, আমার এখানে কি থাকে মাইনাস x 1 মাইনাস x প্লাস 1। এখন দেখো এখানে যদি তোমরা একটু খেয়াল করো এই x এর সাথে কিন্তু আমার এই x টা কেটে যাচ্ছে, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই x রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। এখন এখানে আর কিছু করবে, এখন আমরা কি করব x এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাই মাইনাস 1 ডিভাইডেড বাই তাহলে এখানে আমরা যদি বসাই দেখি তাহলে আমার এখানে কি আসছে রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1, তো মাইনাস 1 রুট ওভার 1 মানে কি? রুট ওভার 1 মানে আমরা লিখব 1 প্লাস 1, তো আমার মাইনাস শেষ আনসারটা আসছে হাফ। তো হ্যাঁ অনুবন্ধী সংখ্যাগুলো আমরা এখানে আমরা একটু রিক্যাপ করি, আমরা একটু করছি রুট ওভার সংক্রান্ত যেগুলো জ্ঞান থাকে সেগুলো আমরা অনুবন্ধী দ্বারা গুণ করে দিই। অনুবন্ধী আমরা কি বলি এর বিপরীত রাশিটা দ্বারা আমরা উভয় পক্ষকে আমরা গুণ করে দিই। তো দেখো এখানে আমরা তাই করছি, এখানে a মাইনাস b ধরেছি, তবে এটা অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা এখানে গুণ করলাম, ঠিক সেম ভাবে আমরা নিচেও সেটা গুণ করে দিয়েছি। তারপর আমরা এখানে খেয়াল করে দেখবো এখানে a প্লাস b দিয়ে মাইনাস এই সূত্রটা আমরা পেয়েছি, তো আমরা সূত্রটা বসাই দিলাম, তারপরে এখানে কাটাকাটি করলাম, এই যে ব্যাপারটা ব্যাখ্যা শেষ। আসলে আমরা আরেকটা ম্যাথ সলভ করি, আমি তোমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে যায়। লিমিট 0 over 1 plus n minus over 1 minus n divided by 3। এখানে দেখো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা করে নিচ্ছি অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করে, তাহলে এখানে অনুবন্ধীটা কি হবে 1 plus x
প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা হলো এক অনুবন্ধী রাশি। তাহলে আমরা কি করবো, এইটা দ্বারা উভয় পক্ষে এটা গুণ করে পরবর্তী লাইন আমাদের কি আসতেছে, x টেন্ডস টু 0। তাহলে আমরা আসলে গুণ করে দিই 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ইনটু রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। আমরা সেম ভাবে আমরা নিচে ওটা গুণ করে দিই, তাহলে আসে x টেন্ডস টু রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। তাহলে তোমরা যদি এখানে খেয়াল করো, খেয়াল করে দেখবে কি এখানে a মাইনাস b ইনটু a প্লাস b, আমরা আবার সেই সূত্রটা পেয়েছি। তাহলে আমরা কি করব, সূত্রটা আমরা বসাবো x টেন্ডস টু 0। তাহলে এখানে আমরা বুঝতে x স্কয়ার, আমরা এটা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা যদি a ধরি, এটা হলো তাহলে আমরা x, তাহলে রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস x প্লাস তারপরে তো না সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। শুধু কত টাকা নেই। তাহলে আসো আমরা এখন আরেকটা ম্যাথ সলভ, তাহলে আসো আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি, তাহলে তোমাদের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে আসো লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x minus over 1 minus x টেন্ডস টু x। এখানে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো, এইটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে এটা কোন অনুবন্ধী রাশি আমাদের কি আসছে, অনুবন্ধী রাশি হলো root over 1 plus x plus root over 1 minus x। এটা আসছে, কিন্তু আমাদের এখন করণীয় কি, এই অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে আমাদের গুণ করে দিতে হবে। তো আসুন পরবর্তী লাইনে গুণ করে দিই x টেন্ডস টু 0। তাহলে এখানে আমরা কি আসছে 1 plus x 1 plus minus root over 1 minus x into অনুবন্ধী দ্বারা গুণ করি root over 1 plus x plus root over 1 minus x। সেম ভাবে আমরা কি করব, নিচেও সেটা গুণ করি root over 1 plus x plus root over 1 minus x। তাহলে এখন যদি তোমরা এখানে খেয়াল করো, খেয়াল করে দেখবা যে এইটা a minus b into a plus b, এই সূত্রটা আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে। তো আসলে এই সূত্রটা আমরা ব্যবহার করি লিমিট x টেন্ডস টু 0। তো আমাদের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আসো 1 প্লাস x মাইনাস 1 স্কয়ার, আর নিচে যে রাশি আছে সেটা আমরা সেম ভাবেই রেখে দেব 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x লিমিট x টেন্ডস টু 0। এখন যদি তোমরা দেখো স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন দেখো এই স্কয়ার দিয়ে আমরা এই রুটটা তুলে দেব। তাহলে এখানে আমাদের কি আসে 1 প্লাস a মাইনাস মাইনাস 1 মাইনাস মানে প্লাস প্লাস a ডিভাইডেড বাই নিচে যেটা আছে আমরা নিচে সেটা কিন্তু সেখানে আমরা হাত দেবো না, শুধু 1 প্লাস তারপর 1 মাইনাস x। তো এখন যদি তোমরা খেয়াল করো এখানে এই -1 আর এই +1টা কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে কি থাকছে 2x থাকছে। তো আসলে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে 2x, নিচে থাকতেছে x, যা আছে নিচে তাই লিখে দেবো আমরা প্লাস রুট ওভার 1 মাইনাস x। এখন তোমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারো, এখানে এই x টা আর এই x টা আমরা কেটে দিতে পারি। তো ফাইনালি আমাদের আনসারটা কি দাঁড়াইতেছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। এখন দেখো এখানে আমাদের সব কাজ শেষ, এখন আমাদের লাস্ট কাজ, আমাদের x টেন্ডস টু 0 ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো 2 ডিভাইডেড বাই root over 1 plus 0 plus root over 1 minus 0। তো আমরা যদি এখানে দেখি 1 plus 0 মানে কি 1 root over আমরা রেখে দেব 1 plus এটা আমাদের কি দাঁড়াচ্ছে 2/2, এটা রেখে দেব সমান সমান কি হচ্ছে 1। সো এটা আমাদের আসলে ফাইনাল অ্যান্সার। তো তোমরা আসলে আমার মনে হয় একটা বেসিক একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো, রুট ওভার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো অনুবন্ধী দ্বারা অনুবন্ধীদের উপপাদ্য গুণ করব, গুণ করার পর যে সূত্র আছে সূত্রটা বসাই দেব বা যাই করা লাগে করব, করার পরে তারপরে একটা ফর্মেশন নিয়ে আসবো, তারপর আমরা ভ্যালুটা এখানে সূত্রটা বসাই দিলে আমরা এখানে মানটা পেয়ে গেলাম। আসো আমরা বোঝার সুবিধা আরেকটা ম্যাথ,
লিমিট x টেন্ডস টু 0। এটা হলো আমাদের ম্যাথ। তো এখানে দেখতে পাচ্ছো, এখানে যদি আমরা অনুপন্ধি দ্বারা কি করতে হবে, আমাদের অনুপন্ধি খুঁজতে হবে, অনুপন্ধি খুঁজে আমাদের অনুপন্ধি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। এটার অনুপন্ধি কি হবে সেটা আমরা এখন আশা করি তোমরা এখন ধরতে পেরেছো। আশা করি পরবর্তী লাইনে কি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 4 + 2x মাইনাস 4 মাইনাস 3x, এটার অনুপন্ধি দ্বারা একটা আমরা গুণ করে দেব। 4 + 2x প্লাস 4 মাইনাস 3x। ঠিক সেম ভাবে এখন আমাদের করবে কি, ঠিক নিচে যেটা আছে নিচের সাথে আমরা অনুবন্ধী সংখ্যাটা আছে গুণ করে দিতে হবে। 4 + 2x প্লাস মাইনাস 3x। এখন আমাদের খেয়াল রাখতে হবে, দেখো এখানে a - b ইনটু a প্লাস b, এই সূত্রটা আমাদের এখানে বসেছে। তো আমরা এখানে সূত্রটা আমরা বসাই। এখানে আমরা কি করতে হবে, দেখো প্লাস 2x স্কয়ার মাইনাস 4 মাইনাস 3 দিছি সূত্রটা করতে যাও। আর নিচে যেটা আছে নিচে আমি প্রথমে হাতে করে নিচে যাচ্ছে সেটা দেখাই দেব। x √ 4 + 2x প্লাস 4 মাইনাস 3x। তাহলে পরবর্তী লাইনে আমরা কি আসছে 0। আমরা এই স্কয়ারতে এই রুটটা আমরা তুলে দেব। তাহলে আমাদের কি আসছে 4 + 2x মাইনাস 4 মাইনাস মাইনাস কি আসছে প্লাস 3x। আর নিচে যেটা আছে নিচে যা আছে সেটা লিখে দেব আমরা 8 4 + 2x প্লাস 4 মাইনাস 3x। এখন তোমরা খেয়াল করে দেখতে পারবা যে এখানে এই মাইনাস 4টা আর এখানে প্লাস 4টা আমরা কাটা যাচ্ছে। তো পরবর্তী লাইনে যদি আমরা আসি x টেন্ডস টু 0, তাহলে এখানে কি আসছে 3x + 2x, 3x + 2x কত 5x আসছে। 5x ডিভাইডেড বাই 8, নিচে যা আছে নিচে সেটা লিখে দেব 4 + 2x প্লাস 4 মাইনাস 3x। এখন এই x আর এই x টা কেটে যাচ্ছে। তো আমাদের ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 + 2x প্লাস 4 মাইনাস 3। এখন আমাদের সবটা শেষ। এখন আমাদের লাস্ট কি বাকি আছে সেটা হলো আমাদের এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসাই দেব। তো যদি আমরা ভ্যালুটা বসাই দেই 5 ডিভাইডেড বাই 4 + 2 এর সাথে আমরা যদি 0 গুণ করি সেটা 0 হয়ে যায়। তো আমরা সরাসরি 0 লিখব প্লাস 4 মাইনাস 3 এর সাথে 0 গুণ করলে আমাদের 3 আসে, তার 0 আসে তবে 0 বসাই দেব। তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করতে যাই তাহলে দেখতে পাবো 4 + 0 কি 4, 4 এর অর্থ রুট আছে তাহলে এটা ভ্যালু কত আসবে 2 প্লাস সেম ভাবে এটা 4 - 0 4 ই থাকবে তো এটা রুট আসছে 2। তো আমাদের ফাইনাল অ্যানসার হচ্ছে কত 4/4। এটা আমাদের অ্যানসার। তো ভাইরা আমার মনে হয় আশা করি তোমাদের একটা আইডিয়া এসে গেছে যে আমরা রুট ওভার বর্গ সংক্রান্ত যে ম্যাথগুলো থাকবে সেটা হয়তো আমরা তোমরা দেখে ঘাবড়ে যেতে পারো যে পরীক্ষা হলে হ্যাঁ এটা এখন কি করতে পারি। তো আমরা এখন তো দেখাই দিই যে অনুবন্ধী সংখ্যা আমাদের প্রথমে বের করতে হবে, বের করে ওই সংখ্যাগুলো উভয় পক্ষকে গুণ করে দেবো। গুণ করার পর তারপর আস্তে আস্তে ধাপ করে ফলো করে এইভাবে ম্যাথগুলো সলিউশন করা যেতে পারে। তো ভাই আজকে আসলে এই পর্যন্তই। দেখা হবে সামনে আমাদের আরো অনেক কোর্সের সামনে অনেক ক্লাস আছে, আমি তোমাদের সাথে হয়তো আরো ক্লাস নেব। তখন আমরা আরো কিছু টাইপ আছে সেই টাইপগুলো আরো ডিটেইলে আমরা আলোচনা করতে পারবো আবার তোমাদের সাথে। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।